আজকের ভিডিও থেকে আপনারা দুই দিক থেকে উপকৃত হবেন। একটা হচ্ছে যারা অ্যাডিস্টারে নিয়ে কাজ করেন তারা একটা সিস্টেম তৈরি করতে পারবেন, এবং যারা অ্যাপ তৈরি করা শিখতে চান তারা এই ভিডিও দেখলে তারা বুঝবেন যে কিভাবে অ্যাপের জন্য কোড লিখতে হয় এআই দিয়ে। একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেল ছিল দিন আল আমিন, এখানে 1997 জন সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে, বাট এই চ্যানেলটা কিন্তু আমি এখন অ্যাক্সেস নিতে পারতেছি না একটু প্রবলেমের কারণে। আচ্ছা, এখন থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে ফাইলগুলো আমি দিব সেটা হচ্ছে এই যে আমি নতুন একটা চ্যানেল খুলছি টেলিগ্রামে, ডেভ দিন। সো এইটার মধ্যে আমি এখন থেকে আপনাদেরকে সব ফাইল দেব এবং সব কিছু এখানে আপডেট পাবেন আপনারা। এখন প্রথমে আজকের ভিডিওর জন্য যেটা করবেন সেটা হচ্ছে আমি এই চ্যানেলে একটা স্ক্রিপ্ট দিয়ে রাখছি, এই একটা প্রম্পট দিয়ে রাখছি। এই প্রম্পটটা এখান থেকে আপনারা কপি করবেন, কপি করে নিয়ে আপনারা চলে যাবেন গুগল এআই স্টুডিওতে, অথবা আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, ডিপসিক আছে বা অন্য যে কোনো একটা এআই আপনি ব্যবহার করতে পারেন। সো আমি এখানে গুগল এআই স্টুডিও দিয়ে দেখাচ্ছি। সো যে প্রম্পটটা কপি করে আনবেন সেটা এখানে আপনি পেস্ট করবেন, পেস্ট করে দিয়ে আপনার এখান থেকে আর কিছু চেঞ্জ করা লাগবে না। চাইলে দুইটা জিনিস চেঞ্জ করতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার যেই ইউটিউবের লিঙ্কটা আছে সেটা দিতে পারেন, ওইটা পরেও দিতে পারবেন, অথবা আপনার যে এপিআই থাকবে সেটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এগুলো আমাদের আপাতত চেঞ্জ করব না, আমরা এখান থেকে সরাসরি কোড লিখতেছি, ঠিক আছে? কোড লেখার পরেও আপনি ওইগুলো চেঞ্জ করতে পারবেন কোডের মধ্যে থেকে ইউটিউবের লিঙ্ক এবং এপিআই। সো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু থিঙ্কিং লেখা আসছে এবং পরে কিন্তু আমাদের এখান থেকে কোড লেখা শুরু হয়ে গেছে। সো এইখানে গুগল এআই স্টুডিও দিয়ে যদি আপনি কোড লিখেন তাহলে অনেক ফাস্ট এখানে কোড লেখা যায়। সো এখান থেকে দেখেন আমাদের কোডটা কত দ্রুত লিখতেছে, বাট একই কোড যদি আপনি ডিপসিক দিয়ে লিখতে যেতেন তখন কিন্তু অনেক সময় লাগতো, যেটা আপনার গুগল এআই স্টুডিও দিয়ে করলে সেই সময়টা সাশ্রয় হবে। সো এখান থেকে দেখেন আমাদের এখান থেকে কোডটা লিখতেছে। কোডটা লেখা পর্যন্ত আমরা একটু ওয়েট করব, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলে আমি কিন্তু এআই দিয়ে কিভাবে অ্যাপ তৈরি করতে হবে এবং অ্যাডস্টেরার মার্কেটিংটা আমি শেখাই না তেমন একটা, তবে কিভাবে আপনারা স্ক্রিপ্ট তৈরি করবেন এগুলা কিন্তু আমি মোটামুটি শেখাই অ্যাডস্টেরার সম্পর্কে। আমি যে স্ক্রিপ্টগুলো আপনাদেরকে দেই ফ্রি অথবা পেড যেটাই হোক, ওইটা যদি আপনি নিয়ে কাজ করতে পারেন, সুন্দর মতো মার্কেটিংটা করতে পারেন, তাহলে আশা করা যায় আপনি ওইখান থেকে ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর এখানে অনলাইন থেকে ইনকামটা যে সবার জন্য সমান হবে বিষয়টা এমন না, যার স্কিল যেমন, যে যেমনভাবে মার্কেটিংটা করতে পারবে তার ইনকামটাও তত বেশি হবে। ওকে, সো এখান থেকে দেখেন আমাদের কোড লেখা কিন্তু প্রায় শেষ। এখান থেকে যে রানের এই জায়গাটা কিন্তু স্টপ হয়ে গেছে। সো আমাদের কোড লেখা এখন স্টপ হয়ে গেছে, আমাদের কোড লেখা শেষ। এখন আমরা এখান থেকে কোডটা কপি করব, কপি করে নিয়ে আমরা চলে যাব হুপ ওয়েবে। সো এখান থেকে আমরা কোডটা কপি করলাম এবং আমরা এডিট করার জন্য এইটা হুপ ওয়েবে পেস্ট করব এবং টেস্ট করার জন্য হুপ ওয়েবে পেস্ট করব। সো এখান থেকে আমরা একটা প্রজেক্টের নাম দেব, যেমন এটা হচ্ছে ওয়াইটি ম্যাজিক টুল, অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা টুল অ্যাপ যেটা ইউটিউবারদের জন্য প্রয়োজন হবে। আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে, দেখেন এখান থেকে আমি লেখাটা সম্পূর্ণ সিলেক্ট অল করে পেস্ট করে দিলে আমার মানে যে কোডটা রিপ্লেস হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমি আপনাদেরকে প্লে করে দেখাবো। সো দেখেন এই হচ্ছে আমাদের অ্যাপটা যেটা আমরা তৈরি করলাম এত সময় ধরে। এখানে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ, বাংলা, হিন্দি, তারপর এটা হচ্ছে পাকিস্তানি, মেবি আরবি। সো এখানে দেখেন আমরা ইংলিশ সিলেক্ট করলাম এবং এখানে সাবস্ক্রাইব নাও লেখা আছে। যখন আমি এটা ক্লিক করব এটা আমার চ্যানেলে নিয়ে যাচ্ছে, আপনি যখন আপনার লিঙ্ক দেবেন তখন আপনার লিঙ্কে নিয়ে যাবে। আচ্ছা, এবার এটা আমরা স্কিপ করতে পারবো, এখান থেকে স্কিপ করে যাচ্ছি। এবং এই হচ্ছে আমাদের টুলটা যেটা আমরা এই মাত্র তৈরি করলাম। এটা হচ্ছে এমন একটা টুল যেটা হচ্ছে একটা ইউটিউবার, মানে নতুন যারা ইউটিউবিং শুরু করে তারা কিন্তু এটা ব্যবহার করবে। কেন ব্যবহার করবে আমি একটু দেখাই আপনাদেরকে। সো এখান থেকে আমি এই চ্যানেলের ইউআরএলটা কপি করলাম এবং ক্যাটাগরি ফাইন্ডারের এখান থেকে আমি যখন চেক নাওতে ক্লিক করলাম, এই যে ভিডিওটা মানে এই চ্যানেলটা কোন ক্যাটাগরি সেটা এখান থেকে দেখাচ্ছে। সো এটা অনেকেই মানে বোঝে না যে আমি কোন ক্যাটাগরি দিব, সেটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এবং আপনার ক্যাটাগরিটা কী হবে সেটা আপনি দিতে পারবেন। এবং এখানে অনেক কিছু ফাংশন আছে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে থাম্বনেল ডাউনলোড, তারপর ভিডিও ট্যাগটা আমি দেখাইছি, এবং চ্যানেলের কিওয়ার্ড কী রাখা দরকার,
যারা নতুন চ্যানেল খুলে তারা কিন্তু বোঝে না যে তারা কিওয়ার্ড হিসাবে কি দেবে। সো ধরেন আমি আমার চ্যানেল থেকেই দেখাচ্ছি, ধরেন আমার চ্যানেলের নাম হচ্ছে দিন আলামিন এবং আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করি এবং আমার চ্যানেলে যে কিওয়ার্ডগুলো দিয়েছি আমি এইগুলা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলের লিঙ্কটা কপি করতে হবে। কপি করে এনে চ্যানেল কিওয়ার্ডে এখানে পেস্ট করে যদি আপনি চেক নাওতে ক্লিক করেন, আমি এখানে কি দিছি সব কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ আমার চ্যানেলে কি দেওয়া আছে কিওয়ার্ড সব কিছু এখানে চলে আসছে। আপনি যে কোনো চ্যানেল থেকে এটা বের করতে পারবেন। এরপর আছে চ্যানেল স্ট্যাটাস, চ্যানেলে এগুলা ইনফরমেশন এগুলা আপনি দেখতে পাবেন, ইউটিউবে গিয়েও দেখতে পারবেন। ওকে, সো এখান থেকে দেখেন আরও অনেক ফাংশন আছে। এখানে দেখেন আপলোড টাইম, এখানে হচ্ছে আপনার দিতে হবে, এটা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক, এখানে হচ্ছে ভিডিওর লিঙ্ক দিলে তাহলে দেখা যাবে আপলোড টাইম, কখন আপলোড হয়েছে ভিডিওটা। ওকে, সো এখান থেকে আমরা লিঙ্কটা কপি করলাম, ভিডিওর লিঙ্ক, আর আগে ছিল চ্যানেলের লিঙ্ক। ওকে, সো ভিডিওর লিঙ্কটা কপি করে এখন চেক নাও দিলাম, দেখেন আমার ভিডিও কখন আপলোড করা হয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আরও কিছু ফাংশন আছে, এগুলো আপনারা যখন অ্যাপ তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো তৈরি করলাম, এখন ইনকামটা কিভাবে করব? আমি বলেছি অ্যাডস্টেরা থেকে এখান থেকে ইনকাম করতে পারবেন। সো ইনকামটা করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাডস্টেরার অ্যাড বসাইতে হবে। আপনি যদি অ্যাড না বসান তাহলে তো অ্যাড শো করবে না আর ইনকামটাও আপনি পাবেন না। সো অ্যাড বসানোর জন্য আপনাদেরকে চলে যেতে হবে অ্যাডস্টেরাতে এসে আপনার যদি আগে অ্যাড নেওয়া থাকে, আমার এখানে অনেক ব্লগার দিয়ে মনিটাইজ করা আছে, আপনারা ব্লগার সাইট খুলবেন, খুলে এখানে মনিটাইজ করবেন, অ্যাড করে নেবেন ওয়েবসাইটটা, তাহলে মনিটাইজ হয়ে যাবে। সো এখান থেকে আমি সোশ্যাল বারটা নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমি সোশ্যাল বারটা নিয়ে আমার অ্যাপে বসাবো। সো এখান থেকে আমি চলে যাচ্ছি, আমার অ্যাপের যে কোডগুলো আছে এখন আমার কোডের মধ্যে কাজ করতে হবে। সো আমি ব্যাক করতেছি, এখান থেকে ব্যাক করে এসে দেখেন এই কোডটা আপনি কোথায় বসাবেন, এইটা বসাবেন এই যে কোডগুলো থাকবে এই কোডগুলোর একদম নিচে চলে আসবেন, নিচে এসে যে স্ক্রিপ্ট এবং বডি এই দুইটার মাঝখানে বসাবেন, স্ক্রিপ্টের নিচে বডির উপরে এই জায়গায় আপনার অ্যাডের কোডটা বসাবেন এবং আরও যদি নিতে চান এই সেমভাবে আপনারা এইভাবে নিয়ে নিতে পারবেন, অর্থাৎ স্ক্রিপ্টের মধ্যে থাকতে হবে। তবে এইখানে কিন্তু আপনাদের অ্যাডটা শো করবে না, আপনি যদি এই হুপ ওয়েব দিয়ে অ্যাপটা তৈরি করেন আপনার অ্যাপের মধ্যে কোনো অ্যাড শো করবে না। এখন কিভাবে আপনি অ্যাডটা শো করাবেন? এই অ্যাডটা শো করানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ব্লগার অথবা নেটলিফাই অথবা আপনি ভার্সেল, গিটহাব, ভার্সেল এইগুলা দিয়ে আপনি কিন্তু একটা হোস্টিংয়ের মাধ্যমে কিন্তু এটা আপনি লাইভ করতে পারবেন এবং আপনার ওইখানে অ্যাডগুলা শো করবে ওয়েবসাইটের মধ্যে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা সিলেক্ট অল করে কপি করে নেব, কপি করে নিয়ে আমরা এইটাকে ব্লগারের মধ্যে আপলোড দেব। সো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম, দেখেন ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে সার্চ করবেন blogger.com লিখে আপনি সার্চ করলে আপনাকে ব্লগার পেজে নিয়ে যাবে। ওইখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে ব্লগারে, তো আপনি একটা ব্লগার সাইট ক্রিয়েট করে নেবেন। ব্লগার সাইটটা ক্রিয়েট করা কঠিন কাজ না, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা ক্রিয়েট করবেন। সো এখান থেকে আমি নিউ ব্লগে চলে যাচ্ছি, নিউ ব্লগে এসে আমরা একটা ব্লগ সাইট ক্রিয়েট করে নেব। সো প্রথমে এখানে নাম দিতে হবে, কি আপনি যেটা দিতে চান সেটা আপনি দিতে পারবেন। সো যেহেতু আমাদের অ্যাপের নাম হচ্ছে ওয়াইটি ম্যাজিক টুল, সো আমরা এখান থেকে লিখে দেব ওয়াইটি ম্যাজিক টুল, এটা লিখে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনার ইউআরএল হবে এটা, আপনি এখানে যা দেবেন সেটা আপনার ইউআরএল হবে। সো আমাদের এটা হবে কি ওয়াইটি ম্যাজিক টুল। সো এটা আবার অ্যাভেলেবল থাকতে হবে, যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে লাল দাগ আসবে না, যদি অ্যাভেলেবল না থাকে তাহলে লাল লেখাটা চলে আসবে। ওকে, সো এখান থেকে যদি অ্যাভেলেবল থাকে তাহলে এটা দিয়ে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলে এখান থেকে এটা ক্রিয়েট হয়ে যাবে, ব্লগার সাইটে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো ব্লগ সাইট ক্রিয়েট হয়ে গেলে এখন যেটা করবেন সেটা হচ্ছে থিমে চলে যাবেন, এখান থেকে আপনি চলে যাবেন থিমে, এইখানে এসে আপনারা একটু স্ক্রল করে উপরে উঠবেন, মানে নিচে আসবেন, নিচে এসে এখানে একটা থিম সিলেক্ট করবেন, সেটা হচ্ছে সিম্পল থিম, ঠিক আছে, এখানে দেখেন সিম্পল ব্লগ নামে একটা থিম আছে, এই থিমটা আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন। প্রথমে অ্যাপ্লাই করে এখন এইখান থেকে এই যে ড্রপ ডাউন মেনু আছে এখানে আসবেন, তারপর এটাকে ডেস্কটপ মোডে নেবেন, তারপর এটা সেভ করবেন। এরপরে আবার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন,
ড্রপডাউন মেনুতে ক্লিক করার পরে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এরপর সুইচ উইদাউট ব্যাকআপে ক্লিক করে আপনারা ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিমে যাবেন। ওকে, এরপর এডিট এইচটিএমএলে এসে এখানে যে কোডগুলো থাকবে এই কোডগুলো আপনারা সিলেক্ট অল করে প্রথমে ডিলিট করে দেবেন। সো এখান থেকে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করতে হবে, তা না হলে কিন্তু সিলেক্ট অল কাজ করবে না। ওকে, সো এইবার আমরা ডেস্কটপ মোডটা অন করলাম, তারপর সিলেক্ট অল করে এটাকে আমরা ডিলিট করে দেব। এবার আমাদের যে কোডটা ছিল সেই কোডটা আমাদের এখানে পেস্ট করতে হবে। সো আমাদের এই যে ইন্ডেক্স অর্থাৎ আমরা হুপ ওয়েব দিয়ে যেটা করছিলাম সেটা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমরা এখানে সরাসরি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এই পাশে একটি সেভ বাটন পাবেন, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। দেখেন এখানে সেভ বাটনটা থাকবে, এখানে ক্লিক করলে আপনাদের এইখান থেকে এটা সেভ হয়ে যাবে। ওকে, সো সেভ হওয়ার পরে আমাদের সাইটটা কেমন হবে এটা একটু আমরা ভিউ করে দেখব। সো সেজন্য এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করে আমাদের সাইটে আমরা চলে যাব। সো দেখেন এটা হচ্ছে আমাদের সাইটটা, এবং উপরে দেখেন একটা সমস্যা, সেটা হচ্ছে ন্যাভিগেশন সার্চ বারটা দেখা যাচ্ছে। সার্চ বারটা আমরা হাইড করে নেব। সো এখান থেকে চেঞ্জ স্ন্যাপবারে ক্লিক করবেন, তারপর অফে ক্লিক করে এটাকে সেভ করে দিলে ওইখান থেকে সার্চ বারটা থাকবে না এবং এটা দেখতে আমাদের আরও প্রফেশনাল লাগবে। ওকে, সো দেখেন এখন কিন্তু একদম ক্লিন, এবং এখান থেকে আমাদের অ্যাড কিন্তু শো হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাড স্টারের অ্যাড, আপনারা জানেন। সো অ্যাড শো হচ্ছে। সো এইভাবে করে কিন্তু আপনারা এটা ব্যবহার করবে কারা এখন? এটা তারাই ব্যবহার করবে যারা নতুন মনে করেন ইউটিউব শুরু করবে। আপনি যদি তাদের কাছে এটা পৌঁছায় দিতে পারেন, তারা কিন্তু আপনাদের এটা ডাউনলোড করবে। ঠিক আছে, সো এটা ডাউনলোড করুক আর না করুক, আপনি কিন্তু একটা অ্যাপ তৈরি করতে পারতেছেন, এটাই বড় বিষয়। সো আপনার অ্যারো শো হচ্ছে এখানে। সো দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা কাজ করতেছে। ওকে,